তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিও কাছে তোলি কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিও কাছে তোলি ঠাই দিও গো প্রভু ঠাই দিও গো প্রভু তুমি দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান বোঝেও বোঝে না তবু শান তুমি রহমান তুমি মেহেরবান বন্দরে আমার ও আমার শাহজাদপুরের বাবারা ও মুরব্বি আব্বু ও পর্দানুসীন মা বোনেরা আমি মোহাম্মদ জসিমউদ্দিন আজিজের মাইকের এলান যতদূর যাচ্ছে যে যেখান থেকে শুনতেছেন আমিও একদিন দুনিয়া ছেড়ে চলে যাব আপনিও তো একদিন দুনিয়া ছেড়ে চলে যাবেন এই শাহজাদপুরে শত শত মানুষ ছিল একজন দুইজন তিনজন করতে করতে দুনিয়া ছেড়ে অন্ধকার কবর শুয়ে যাইতেছে কোন দিন জানি আপনি একদিন চলে যাবেন কোন দিন জানি আমিও একদিন দুনিয়া ছেড়ে চলে যাব কোন দিন জানেন আজকের শাহজাদপুর আহলে সুন্নাত ওয়াল জামাত সকল কবরবাসী রুহে মাগফিরাত কামনার সংগঠনের যুবক ভাইয়েরা কোন দিন জানে তারাও দুনিয়া ছেড়ে একদিন চলে যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে চমৎকার ভাষায় বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে আমি আল্লাহ যতটা প্রাণী দিয়েছি প্রত্যেকটা প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে আপনি যদি বলেন আমি চেয়ারম্যান সাহেবের ভাই আমারে তুমি সাইরা দাও আজরাইল বলবে আল্লাহর বান্দা আমার আল্লাহ তোমার একদিন দুই দিন তিন দিন সময় দেয় নাই আমার আল্লাহ তোমার এক মাস দুই মাস তিন মাস সময় দেয় নাই আমার আল্লাহ তোমার এক বছর দুই বছর তিন বছর সময় দেয় নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার বছরের পর বছর সময় দিয়েছে যৌবন কালে চিন্তা করলেন যৌবন বয়সে আপনি নামাজ পড়বেন কিন্তু নামাজের কথা চিন্তা করতে করতে যৌবন বয়সটা চলে গেল নামাজের কথা চিন্তা করতে করতে ফ্যামিলির কথা চিন্তা করতে করতে এমন ভাবে আপনার বার্ধক্য জীবন চলে গেল যেই মাত্র বৃদ্ধ বয়স হয়ে গেলেন ওই মুহূর্তে আবার এমন ভাবে নামাজের জন্য দাবিত হয়ে গেলেন এই জন্য এমন একটা বিষয় নামাজ এমন একটা জিনিস যেই ব্যক্তি নামাজের প্রতি আকৃষ্ট হয়ে গেছে খোদার কি কসম সেই ব্যক্তি যদি নামাজের পাগল হয় সেই ব্যক্তি নামাজ ছাড়া কোনোদিন খাবার খায় না কথা বলুন ঠিক কিনা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন এ আমার শাহজাদপুরের বাবা ও
মুরব্বী আব্বা গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে এই পৃথিবীতে আমি আল্লাহ বান্দা বানিয়েছি, আমি আল্লাহ জিন বানাইলাম, জিন বানানোর পরে জিনকে যখন দুনিয়াতে পাঠাইলাম, জিন একবার এমন ভাবে পাঠানোর পরে জিনকে পাঠাইছিলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। কিন্তু আমি যখন জিন পাঠাইলাম, জিন পাঠাইয়া দেখতেছি জিন আমাকে ডাকার মতো ডাকে না, জিন আমি যেই দিকে বলার কথা বলেছি তারা ওই দিকে চলে না, হানাহানি মারামারি কাটাকাটি এমন ভাবে দাবিত হয়ে যায়। ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন একটা প্রতিনিধি বানাবেন, এই প্রতিনিধি বানানোর জন্য আমার আল্লাহ ফেরেশতারে সুন্দর করে এমন ভাবে ডাক দিলেন, ডাক দিয়ে কয় ফেরেশতারা, ও ফেরেশতারা রে, আমি আল্লাহ এমন একটা প্রতিনিধি বানাবো, এই প্রতিনিধির নাম হলো আদম বানাইবো। ওই আদম চিন্তা ভাবনা নিলেন, ওই মুহূর্তে আমার আল্লাহ যখন এমন আদম বানানোর প্রতিনিধি বানাবেন, যেই মাত্র এমন পরিকল্পনা তিনি নিলেন, ওই মুহূর্তে ফেরেশতারা ডাক দিয়া কই আল্লাহ গো, জিন না এমন ভাবে পাঠাইলেন, জিন পাঠিয়ে তো অত্যন্ত কঠিন মুসিবতে আছেন, জিন তো আপনাকে ডাকার মতো ডাকে না, জিনকে বলছেন ওই দিকে না যাওয়ার জন্য, জিন তো আর বেশি বেশি ওই দিকে যাক, জিনকে বলছেন যেন সঠিক পথে চলার জন্য, জিন তো আরো বেপথে চলার জন্য দাবিত হয়ে গেছে। ও আমার আল্লাহ, আল্লাহ ও আল্লাহ ও আমার আল্লাহ, জিন পাঠাইয়া তো বড় মুসিবতের মধ্যে আসেন। এখন যে আপনি আদম প্রতিনিধি বানাবেন, এই আদম সন্তানরা তো দুনিয়ার ভিতরে যাইয়া আপনার কথা অমান্য করবে। ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু তা জানো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার হযরতে জিবরাইল আলাইহিস সালামকে এমন ভাবে ডাক দিলেন, ডাক দিয়ে বলে জিবরাইল রে, তুমি যাইবা জমিনের ভিতরে, জমিন থেকে যাইয়া তুমি মাটি নিয়ে আসবা। ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই মাত্র জিবরাইলকে বললেন, জিবরাইল এমন ভাবে দৌড়ায়া জমিনে আসলেন। এবার জমিনে আয়েশা তিনি যখন এমন ভাবে মাটির কাছে আসলেন, আয়েশা মাটির কাছে যেই মাত্র আসলেন, মাটি এমন ভাবে প্রশ্ন করলেন, জিবরাইল আপনি এখানে কেন এসেছেন? ডাক দিয়ে কয় আল্লাহ আমারে পাঠিয়েছেন। কই কেন পাঠিয়েছেন? কই আল্লাহ বলেছে এই জমিন থেকে মাটি নেওয়ার জন্য, এই মাটি দিয়ে আমার আল্লাহ নাকি এমন ভাবে প্রতিনিধি বানাবে। যেই মাত্র এমন কথা বললেন, এবার জিবরাইলকে মাটি ডাক দিয়া কয়, ও জিবরাইল, ও জিবরাইল রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ভিতরে জিন পাঠাইছে, জিন পাঠানোর পর তো জিনেরা সঠিক মতো চলে না, জিনদেরকে আমার আল্লাহ বলেছে সঠিক পথে চলার জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পথে চলার জন্য, কিন্তু জিনেরা তো এই পথে চললো না। এখন আল্লাহ যদি মাটি দিয়া প্রতিনিধি আদম বানায়, এই আদম সন্তান আয়েশা, আমি জমিনের উপর আয়েশা এমন ভাবে আল্লাহর নামে নাফরমানি করবে, আমার নবীর নামে নাফরমানি কথা বলবে, আমি মাটির উপরে তাইকা এমন ভাবে কথা বললে আমি মাটি সহ্য হবে না। এবার মাটি কান্না কইরা দিছে গো, মাটি এমন ভাবে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদছে, আর মাটির কান্না দেখা এবার জিবরাইলের বড় মায়া লাগিয়া গেল। এবার জিবরাইলের যেই মাত্র মায়া লাগিয়া গেছে, এবার আমার আল্লাহর দরবারে জিবরাইল এমন ভাবে গিয়ে উপস্থিত হইলেন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও জিবরাইল, তোমার পাঠাইছিলাম মাটি আনার জন্য, তুমি মাটি আনছনি। ডাক দিয়ে কয় আল্লাহ
ও আমার আল্লাহ গো, মাটি আনার জন্য গেছিলাম, কিন্তু মাটির কথা তো আমার অত্যন্ত মায়া লেগে গেছে, এই মাটি আমি আনতে পারলাম না। ওই মুহূর্তে আমার আল্লাহ মিকাইলকে ডাক দিয়ে কই, মিকাইল, ও মিকাইল, তুমি যাইবা জমিনের ভিতরে, জমিন থেকে যে মাটি নিয়ে আসবা, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, ওর জল দিলে নিবে না। দয়ালে রে প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, ওর জল দিলে নিবি না। ওরে শাহজাদপুরের পাশে গেরা প্রেম করিয়া হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। হায় রে আমার শাহজাদপুরের বাবা, ও মুরব্বি আব্বা, জি মাত্র আমার আল্লাহ বলেছেন মিকাইলকে ডাক দিয়া কই, মিকাইল তুমি যাইবা এখন জমিনের ভিতরে, জমিন থেকে যাইয়া এমন ভাবে তুমি মাটি নিয়ে আসবা। এবার জিব্রাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, জিব্রাইল মাটি নিয়ে আনতে পারলেন না, মিকাইলকে যেই মাত্র পাঠাইলেন, এবার মিকাইলকে পাঠানোর পরে মিকাইল এমন ভাবে জমিনের ভিতরে আসলেন, যেই মাত্র জমিনে আসলেন, এবার আসার সঙ্গে সঙ্গে পুনরায় জিব্রাইলকে যে কথা বললেন, এবার মিকাইল গতি নিয়ে কথা বললেন, মিকাইলকে চোখের পানি বানায়া বানায়া, মিকাইলকে কান্না খইরা খইরা মাটি যেই মাত্র এই কথা বললেন, এবার মিকাইলের বড় মায়া লাগিয়া গেল। এবার মিকাইল আল্লাহর কাছে গেছে গো, এবার আমার আল্লাহ ডাক দিয়ে কই, মিকাইল, ও মিকাইল রে, পাঠাইছিলাম আজ জিব্রাইল রে জমিনে যায়া মাটি আনার জন্য, এখন আমি তোমারে পাঠাইলাম, তুমি মাটি নিয়ে আনছো নে। ডাক দিয়ে কই, আল্লাহ, ও আমার আল্লাহ গো, আমি তো গেছিলাম মাটি আনার জন্য, কিন্তু মাটির কথা আমার বড় মায়া লেগে গেল, কিন্তু আমি মাটি আনতে পারলাম না। ওই মুহূর্তে আবার আমার আল্লাহ হযরত ইসরাফিলকে ডাক দিলেন, ডাক দেখ ইসরাফিল, ও ইসরাফিল রে, আমি জিব্রাইল রে জমিনের ভিতরে পাঠিয়েছিলাম মাটি আনার জন্য, এই মাটি দিয়া আমি আদম প্রতিনিধি বানাবো, কিন্তু এমন ভাবে জিব্রাইল ফিরে আসলো, এখন আমি মিকাইলকে পাঠাইলাম, মিকাইল এমন ভাবে ফিরে আসলো, আমি এখন তোমারে পাঠাইতেছি, তুমি যাইবা জমিনের ভিতরে, জমিনের ভিতরে যাইয়া মাটি নিয়ে আসবা। এবার ইসরাফিলকে পাঠাইয়া দিয়েছে গো, ইসরাফিল এমন ভাবে মাটিতে আসলেন, এবার যেই মাত্র ইসরাফিল আসলেন, এবার পুনরায় জিব্রাইলকে মাটি যেই কথা বললেন, মিকাইলকে যেই কথা বললেন, ইসরাফিলকেও সেম টু সেম সেই কথাই বললেন। এবার ইসরাফিলের বড় মায়া লাগা গেল, এবার ইসরাফিল আল্লাহর দরবারে গেছে, দায়া ডাক দিয়ে কই, আল্লাহ, আল্লাহ, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমার বড় মায়া লাগা গেল, আমার দ্বারা সম্ভব নয়, আমি মাটি আনতে পারলাম না। তিনজন চলে গেল, চতুর্থ নাম্বারে হযরতে আজরাইলকে এমন ভাবে ডাক দিছে, ডাক দিয়া কয়, আজরাইল, আমি মিকাইলকে পাঠাইলাম মাটি আনার জন্য, মিকাইলে মাটি আনতে পারলো না, জিব্রাইলকে পাঠাইলাম, জিব্রাইলও মাটি আনতে পারলো না, মিকাইলকে পাঠাইলাম, মিকাইলও মাটি আনতে পারে না, ইসরাফিলকে পাঠাইছি, ইসরাফিলও মাটি আনতে পারে নাই। এখন আমি আজরাইল, তুমি, আমি আল্লাহ, তুমি আজরাইলকে অর্ডার করলাম, তুমি জমিন থেকে গিয়া মাটি নিয়ে আসবা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এবার আজরাইল
এবার আল্লাহর কথা শুনে মাটির ভিতরে গেল। এবার মাটিতে এমন ভাবে আসলেন, আসার সঙ্গে সঙ্গে মাটি এমন ভাবে কান্না কইরা কইরা জিব্রাইলকে যে কথা বললেন, মিকাইলকে যে কথা বললেন, ইসরাফিলকে যে কথা বললেন, এমন ভাবে আজরাইলকে সেই কথাই বললেন। আজরাইল ডাক দিয়ে কই, মাটি আমারে কি জিব্রাইল পাইছো? জিব্রাইলে মায়া লাগাইয়া দিছো। জিব্রাইলে চলে গেছে। মিকাইলকে মায়া লাগাইয়া দিছো, মিকাইলও চলে গেছে। ইসরাফিলকে মায়া লাগাইয়া দিছো, ইসরাফিলও এমন ভাবে চলে গেছে। কিন্তু আমি আজরাইল মাটি না নিয়া যাইতাম না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এবার আজরাইল এক কাবলা মাটি দিল জমিন থেকে। দুনিয়ার মনে 40 মন মাটি উঠলেন। আল্লাহু আকবার বলেন। 40 মন মাটি উঠল। এই মাটি নিয়ে আল্লাহর দরবারে গেছে। আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল রে, আল্লাহ ডাক দিয়া কই, আজরাইল ও আজরাইল, মিকাইলকে পাঠাইলাম মাটি আনার জন্য, মিকাইলে মাটি আনতে পারলো না। ইসরাফিলকে পাঠাইলাম, ইসরাফিলও মাটি আনতে পারলো না। জিব্রাইলে পাঠাইলাম, জিব্রাইলও আনতে পারলো না। তুমি আজরাইল কেমনে আনলা? আজরাইল ডাক দিয়া কই, আল্লাহ গো, হাজার মাটির কান্নার চাইতে তুমি আল্লাহর আদেশটাই আমার কাছে বড়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নবীর প্রেমিকেরা দিশেহারা মোরদের বই করে না, প্রেম তো মরে না। আর নবীর প্রেমিকেরা দিশেহারা মোরদের বই করে না, প্রেম তো মরে না। ওরে প্রেম করেছেন এই আজব নবী, তার শোনে রহিমা বিবি গো। ওরে প্রেম করেছে আজব নবী, তার শোনে রহিমা বিবি গো। ওরে 18 সাল কিরা কাইলো প্রেম তো তবু চারলো না, প্রেম তো মরে না। বাবা কন্যা, নবীর প্রেমিকেরা দিশেহারা মোরনের বয়, প্রেম তো মরে না। ওরে 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 প্রেম করেছে ইব্রাহিম নবী, আর নমরুদের আগুনে পড়ে গো, ঠিক কিনা? ওরে ওরে প্রেম করেছে ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ে গো। ওরে আগুন হইল ফুল বাগিচা পশম নবীর, পুরে না, প্রেম তো নবীর প্রেমিকেরা দিশেহারা মোরনের বয় করে না, প্রেম তো। শাহজাদপুরের বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে আদম বানাইলেন, আদম দিয়ে আবার আদম সন্তানও বানিয়েছেন।
আমার আল্লাহ আদেশ করছে আদম সন্তান নামাজ পড়ো, আমি আল্লাহর ফরজ করে দিলাম। নবীর আমি আল্লাহ রোজা দিয়ে দিলাম, আমি আল্লাহ ফরজ করে দিলাম। সময় মতো রোজা রাখো, সময় মতো নামাজটা ঠিকঠাক মতো রাখো। এই জন্য বাবা এবার মুসা নবীর জামানায় এক মহিলা মুসা নবীর কাছে গেছে এবং এক কাহিনী লইয়া গেছে, যে কাহিনী শুনলে শরীরে লোম দাঁড়াইয়া যায়। কেমন কাহিনী জানেননি? এবার মুসা নবীর কাছে যেই মাত্র গেল, এই মুসা নবীর জামানায় এক মহিলা এমন ভাবে অবৈধ মেলামেশা করলো, অবৈধ মেলামেশা কইরা এমন ভাবে সমাজের ভিতরে আর যাইতে পারে না। কেন কথাটা বলতেছি জানেননি? এত বড় গুনাহ করার পরেও আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন প্রতিদান দেয়। এবার মুসা নবীর কাছে মুসা নবী প্রতিনিয়ত আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে যাইয়া আমার আল্লাহর সঙ্গে কথা বলে। ওই মুহূর্তে একদিন মুসা নবী হলো গরম নবী, মুসা নবী আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে যাইয়া প্রতিনিয়ত এমন ভাবে কথা বলে। যেই মাত্র একদিন মুসা নবীর কাছে এক মহিলা গেছে, যায়া ডাক দিয়ে কই নবী গো, ও মুসা নবী আমি আপনার কাছে এসেছি। কই কেন এসেছো? কই একটা ছোট্ট একটা বিষয় নিয়ে আসলাম। কই আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন। কহো আমি আল্লাহর সঙ্গে কথা বলি। কই আমি আপনার কাছে এমন একটা বিষয় নিয়ে এসেছি, আগে আপনি আমারে কথা দেন। আমি যে কথাটা বলবো ওই কথাটা বলার পরে আপনি রাখবেন না। এবার বলছে ঠিক আছে আমি রাখতাম না। মুসা নবী হলো গরম নবী, এই জন্য মহিলা আগে বলে দিয়েছে আপনি নবী কিন্তু রাখবেন না। এমন একটা বিষয় লইয়া আপনার কাছে আমি হাজির হইলাম। এবার বলছে ঠিক আছে কি এমন বিষয় তুমি বলো। ডাক দিয়া কয় নবী গো, ও মুসা নবী এমন এক কাহিনী আমি করছি, এই কাহিনী যদি আপনি শুনলেন গো, আমি এই কাহিনীটা আপনার কাছে বললে এই কাহিনীটা আপনি আল্লাহর কাছে বলবেন, আমার এই গুনাহ আমার আল্লাহ মাফ দিবনে। এবার মুসা নবী ডাক দিয়া কয় মহিলা কি এমন কথা তুমি বলো না? ডাক দিয়া কয় মুসা নবী গো, আমি তো এমন একটা মানুষ, আমি একটা ছেলের সঙ্গে এমন ভাবে আমি অবৈধ মেলামেশা করলাম। অবৈধ মেলামেশা করার পরে আমার পেটের ভিতরে একটা বাচ্চা চলে গেল, সন্তান এমন ভাবে জন্ম নিল। এই সন্তানটা জন্ম নেওয়ার পরে আমি যখন 1 মাস 2 মাস হয়ে গেল, আমি বুঝতে পারলাম আমার পেটের ভিতরে সন্তান জন্ম নিবে। নবী আমার ওই সময় তো বাচ্চা নষ্ট করার প্রচেষ্টা ছিল না, ওই সময় কেমনে বাচ্চা ধ্বংস করবে ওই চিন্তা ভাবনা মাথার ভিতরে ছিল না। ডাক দিয়ে কই নবী ও মনোযোগ সহকারে শুনবেন। এবার মুসা নবী যখন বলল এরপরে বলো, এবার মহিলা ডাক দিয়ে কই নবী গো, এরপরে আমি আমার যখন সন্তান প্রসব করব, পেটের ভিতরে যখন 2-3 মাসের বাচ্চা হইল, আমি দেখতে লাগলাম আমার পেটের সন্তান দিন দিন বড় হইতে লাগলো। এমন ভাবে 6 মাস যেই মাত্র হয়ে গেল, আমি এই পেট নিয়ে এখন সমাজের মানুষের কাছে যাইতে পারি না। সমাজের মানুষের কাছে গেলে আমার তো বিয়া হয় নাই, সমাজের মানুষ যদি বলে ও মহিলা তোমার তো বিয়ে হয় নাই, তুমি কেমনে তোমার পেটের ভিতরে বাচ্চা আসলো? এবার আমি একটা জঙ্গলার ভিতরে এমন ভাবে চলে গেলাম জঙ্গলায়। ওই জঙ্গলার ভিতরে যাইয়া আমি এমন ভাবে জীবন যাপন শুরু করলাম, জঙ্গলার লতা পাতায় খেয়ে আমি বাঁচলাম। 1 দিন 2 দিন 3 দিন না গো নবী, 10 মাস 10 দিন ধইরা আমি জঙ্গলার ভিতরে এমন ভাবে সময় কাটাইছি যে মাত্র 10 মাস 10 দিন হয়া গেছে গো। এখন আমি কি করব? এখন আমার প্রসবের জ্বালা যন্ত্রণা বেড়ে গেছে। যেই মাত্র প্রসবের জ্বালা যন্ত্রণা বেড়ে গেল, 10 মাস 10 দিন হয়ে গেছে, এখন আমার সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করবে। যেই মাত্র আমি বুঝতে পারলাম এই মুহূর্তে আমার পেটের বাচ্চা দুনিয়াতে জন্মগ্রহণ করবে, এই মুহূর্তে আমি কি করব? নিজের বাচ্চা নিজে জঙ্গলার ভিতরে এমন ভাবে প্রসব করলাম। ও নবী
নবী গো, নবী গো, ও মুসা নবী। যেই মাত্র নিজের সন্তানটা নিজে এমন ভাবে প্রসব করলাম, এখন আমি জঙ্গলার ভিতরে এমন ভাবে চিন্তিত করতে লাগলাম। আমি তো একদিক দিয়া অবৈধ মেলামেশা করলাম, এখন বাচ্চা পেটের ভিতরে ধরেছি, এখন বাচ্চা প্রসব করলাম, এই বাচ্চা আমি কি করব? যেই মাত্র তিনি এই কথা বললেন, ওই মুহূর্তে এবার মহিলা মাথার ভিতরে একটা চিন্তা আসছে। ওই কি এমন চিন্তা? এবার মহিলাটা বাচ্চাটারে প্রসব কইরা গলা চিপদা মাইরা ফালাইছে। জুরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না। এবার ডাক দিয়ে কই, নবী, ও মুসা নবী, এই বাচ্চাটারে আমি গলা চিপ দিয়া মাইরা ফালাইছি। মুসা নবী একটা দমকে মারছে, হাট মহিলা, কি এমন কথা লইয়া তুই আমার কাছে আইছ? একটা মুহূর্তের জন্য আমার ঘরের ভিতরে আর থাকতে পারতে না, ডাইরেক্ট আমার ঘর থেকে বাহির হয়ে যা। মহিলা ডাক দিয়া কই, নবী ও, আপনি কিন্তু আমার কথা দিয়েছিলেন, আমার কথা শোনার পরে আপনি রাখবেন না। এবার বলছে ঠিক আছে, এরপরে কি করছো বলো। ডাক দিয়ে কই, নবী ও, এরপর আমি বাচ্চাটারে এমন ভাবে গলা চিপ দিয়ে মারছি, এমন ভাবে গলা চিপ দিয়ে মাইরা আমি বাচ্চাটারে ডিল মাইরা বাজু ফালাইয়া দিছি। এরপরে আমি সমাজের ভিতরে আসলাম, সমাজের মানুষ আমারে বলতেছে, ও মহিলা, এতদিন তুমি কোথায় ছিলে? তোমাকে তো আমি দেখলাম না, তোমাকে তো আমরা দেখলাম না। ডাক দিয়ে কই, ও সমাজের মানুষ, আমি এক জায়গায় বেড়ানোর জন্য গেছিলাম, বেড়ানোর কথা কইয়া এমন ভাবে সমাজের ভিতরে ঢুকেছে। ওই মুহূর্তে মহিলা ডাক দেয় কই, ও মুসা নবী, এই কথাটা আপনি আল্লাহর কাছে বলবেন, আমি এমন গুনাহ করেছি, এই গুনাহ আমার আল্লাহ আমার মাপ দিবনি। ওই মুহূর্তে এবার মুসা নবী ডাক দিয়ে কই, মহিলা রে, এমন গুনাহ করছ, আমার মনে হয় আল্লাহ তোর জীবন মাপ দিত না। একদিক দিয়ে তুই এমন ভাবে অবৈধ মেলামেশা করছ, 2 নম্বরে বাচ্চা পেটের ভিতরে ধারণ করছ, 3 নম্বরে বাচ্চা পেটের ভিতরে ধারণ কইরা তুই আবার বাচ্চাটা প্রসব কইরা আবার মাইনা ফালাইছ, তুই তো সাধারণ কোনো গুনাহ করস নাই। ওই মুহূর্তে মুসা নবী এমন ভাবে তোর পাহাড়ে গেলেন, তোর পাহাড়ে যাইয়া এবার আল্লাহর সঙ্গে এমন ভাবে কথা বলতেছে, আল্লাহর সঙ্গে কথা বলতেছে। কথা বলতে বলতে মুসা নবী আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ, আর অডিও কলে ভালো লাগে না, আমি তোমার সঙ্গে সরাসরি দেখতাম চাই। আমার আল্লাহ ডাক দিয়ে কই, মুসা রে, তুমি আমার সরাসরি দেখতে পারবা না, সরাসরি দেখলে তুমি সহ্য করতে পারবা না, তুমি মুসা জুল্লা ফিরা সারকার হইয়া যাইবা। এরপরে মুসা নবী মানে না, মুসা নবীর একটাই আবদার, ও আল্লাহ, আমি তোমারে দেখতাম চাই, ও আল্লাহ, আমি তোমারে দেখতাম চাই। আল্লাহ কইলেন, তারা নিয়ে আমি তোমার দেখা দিব না, তুমি আমার দেখতে পারবা না। ওই মুহূর্তে মুসা নবী এই কথা বলার পরে এবার অনেকক্ষণ ধরে এমন ভাবে কথা বললেন। এবার মুসা নবী এমন ভাবে আবার তোর পাহাড় থেকে নাইমা চলে আসতেছে। ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে, একটা মহিলা তোমার কোনো একটা কথা বলছিল নি, ডাক দিয়ে কয়, আল্লাহ, ও আমার আল্লাহ গো, এমন ভাবে তো একটা মহিলা একটা কথা বলছিল, ওই মহিলা তো তোরে কইছিল তুমি আমার কাছে বিষয়টা অবগত করার জন্য, এই বিষয়টা অবগত করার জন্য এই গুনাহ আমি আল্লাহ মাপ দিমনি। এবার মুসা নবী ডাক দিয়া কই, আল্লাহ গো, মহিলা এমন গুনাহ করছে, একদিক দিয়ে অবৈধ মেলামেশা করছে, আরেক দিক দিয়ে বাচ্চা মাইরা ফালাইছে, আরেক দিক দিয়ে সন্তান পেটের ভিতরে ধারণ করছে। এই বিষয় যদি তুমি আমি আল্লাহর কাছে বলি, তুমি আল্লাহর কাছে তো অত্যন্ত খারাপ লাগবে, এই গুনাহ তো আর কোনোদিন তুমি মাপ দিতে নাও। এবার মুসা নবী যেই মাত্র এই কথা বললেন, আল্লাহ ডাক দেয়া কই, মুসা, ও মুসা রে,
এই মহিলা এমন ভাবে বাচ্চা প্রসব করলো, বাচ্চাটার এমন ভাবে মারলো, বাচ্চাটারে অবৈধ মেলামেশা করলো। তোমার কাছে বড় গুনাহ মনে হয়েছে, কিন্তু তুমি জানো নি এর চাইতে আরো বড় গুনাহ আছে। এবার মুসা নবী অবাক হয়ে গেল, ডাক দিয়া কই আল্লাহ আল্লাহ গো, এর চাইতে আবার বড় গুনাহ কি? আমার আল্লাহ ডাক দিয়া বলে, মুয়াজ্জিন যখন মসজিদের ভিতরে আসসালাতু খায়রুম মিনান নাওম, তিনি যেই মাত্র বলে ঘুম থেকে নামাজ উঠো, ঘুম থেকে নামাজ উঠো, ঘুম থেকে নামাজ উঠো, ঘুম থেকে নামাজ উঠো, এমন ভাবে যখন বান্দা ঘুমায়া থাকে, বান্দা যখন নামাজের সময় নামাজ না পড়ে, বান্দার যদি বলে বান্দা নামাজের জন্য আসো, মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো নামাজের দিকে আসো, ওইভাবে মুয়াজ্জিন যখন এমন ভাবে মাইকের মধ্যে এলান করার পরেও মানুষ যখন নামাজের দিকে ধাবিত না হয়, এর চাইতে আমার কাছে বড় গুনাহ মনে হয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এবার আমার নবী মুসা নবী আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ গো, আমি তো আগে জানতাম না, আমি তো মনে মনে ভাবলাম এই মহিলা এত গুনাহ করার পরে একদিক দিয়া অবৈধ মেলামেশা করেছে, এটা তো সমাজে আমরা জানি সবচেয়ে বড় জঘন্য গুনাহ। যেই ব্যক্তি অবৈধ মেলামেশা করে আমাদের সমাজের সবচেয়ে জঘন্য গুনাহ মনে হয়। এরপরে অবৈধ মেলামেশা কইরা এরপরে যদি বাচ্চাটারে মাইরা ফালায় আরো জঘন্য গুনাহ মনে হয়। এরপরে যদি বাচ্চাটার মাইরা যদি এমন ভাবে যদি আবার কোনো মানুষের কাছে বলে, তারপরে তো আমরা সমাজ থেকে তারা বাহির কইরা দিমু। এত কিছু করার পরেও মুসা নবী বলে, আল্লাহ গো, আমার কাছে সবচাইতে বড় গুনাহ মনে হয়েছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, তোমার কাছে সবচাইতে বড় গুনাহ মনে হইতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে তার চাইতে বড় গুনাহ হলো ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি নামাজ ছাইরা দেয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আহা, এই জন্য নামাজ এমন একটা জিনিস, আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবা, বয়স কিন্তু আপনার একদিন ছিল আমার বয়সে, আপনার বয়স কিন্তু আমার বয়সে ছিল একদিন, আপনার বয়স কিন্তু শিশুকাল ছিল, মার পেটে ছিলেন, মার পেট থেকে তারপরে দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। শিশুকালে নিজের গোসলটা নিজে দিছেননি, দিছেন বাবা? নিজের গোসলটা কিন্তু নিজে দিতে পারেন নাই। শেষ মুহূর্তে যখন দুনিয়া থেকে চলে যাবেন, ওই গোসল নিজের গোসলটা নিজে দিতে পারবেন নাই। কিসের বাহাদুরি, কিসের এই দুনিয়ার ধন সম্পদ, কোনো কিছু আপনার সঙ্গে যাবে না। কথা বলুন ঠিক কিনা বলুন। আর এই জন্য এই যে বার্ধক্য জীবনটা একদিন চলে যাবে। একদিন আমার মতো যুবক আপনিও ছিলেন, একদিন যুবক হওয়ার পর বিয়ে শাদী করলেন, সংসারের চিন্তা করতে করতে কালো কালো দাড়ি পেয়ে গেছে, নিজে বলতে পারেন নাই। রাস্তার পরিবর্তন দেখলেন, বাড়ি গাড়ির পরিবর্তন দেখলেন, রোডের পরিবর্তন দেখলেন, কাঁচা ঘর টিনওয়ালা ঘরটারে বিল্ডিং হতে দেখলেন, কিন্তু নিজের চুলগুলা কোন দিক দিয়ে কালো কালো চুল ফাঁকা হয়ে গেছে একবারও কিন্তু বলতে পারেন নাই। কথা কোন ঠিক কিনা বলুন। এই জন্য অলিউল্লাহ আশিক হুজুর একটা গজল বলে, আগের মতো চোখে আমি দেখি না তেমন, আরে চোখ জানে হইয়া গেছে কেমনের কেমন।